জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি সহ আশেপাশের কয়েকটি গ্রামে নিজ মেধা ও উদ্যোগে স্ট্রবেরি চাষ করেছেন কৃষকরা। এই গ্রামগুলো পরিচিতি পেয়েছে স্ট্রবেরি ভিলেজ হিসেবে। কম সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়াতে গত বছরের চেয়ে এবছর বেড়েছে এর চাষ। কৃষকরা জানায়, এবার 1 বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয়েছে 1 লাখ থেকে 1,20,000 টাকা, আর স্ট্রবেরি বিক্রি হচ্ছে 3 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত। আমাদের এখানকার বাজারে 2-3 জন করতো, ওনাদের দেখা দেখি আমরা আগ্রহী হই। ধীরে ধীরে 2-4 জন করতে করতে এখন মোটামুটি সবাই আমাদের পুরো এলাকাটা স্ট্রবেরি এখন ভিলেজ নামে পরিচিত। এই ফসল করতে চারা করা থেকে শুরু করে চারা কিনে নিয়ে আসি চাপাই থেকে, তারপরে এখানে আসে রোপণ করে চাষ যখন শুরু হয় আনার ছাড়ে, তখন আনার কেটে কেটে বিস্তারিত করে গাড়া হয়। হওয়ার পরে এই ফসল যখন হয়ে আসে, যদি ফসল হয় লাভজনক ফসল, আর যদি না হয় তাহলে লসে থাকা লাগে। 1.5 মাস চলে ফসল, আর বিক্রি হয় 1200-1400 থেকে শুরু, শেষ পর্যন্ত 100-150 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। স্ট্রবেরি আবাদ করতেছি, এতে খুব লাভজনক। এখন বর্তমান নিচে নেমে আছে 300। প্রত্যেক দিন ফসলের উপর নির্ভর, কোনো ফসল জমি ভালো যদি হয় প্রায় 40-45 কেজি বিঘা হারে নামবে। খরচ আমাদের প্রচুর খরচ হয়। 1 বিঘাতে জমিতে প্রায় চারা দিয়ে লেবার টেবার দিতে 1 লাখ টাকা পার হয়ে যাবে। তবে বেশ কিছু জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষকরা বারবার ওষুধ প্রয়োগ করে কোনো লাভ হচ্ছে না, এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সবচেয়ে বড় সমস্যা মাকড়ের, ওরা দিচ্ছে কোনো কাজ হয় না। একবার জমিতে ওই ধরে যাচ্ছে, ওখানে ওষুধ আমরা যতই দিচ্ছি কোনো কাজ হয় না, 1 পয়সার উপকার হয় না। বহু কোম্পানি ওষুধ আছে, বিভিন্ন জাতের ওষুধ, দামি বহু মূল্যবান ওষুধ আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কৃষক মরে শেষ। যে জমিতে মাকড় ধরেছে জমিতে কোনো ফল হবে না, পোকা কিন্তু এত ছোটো দেখা যায় না। ওই গাছত লাগেছে, ওষুধ দেন, কোনো কাজ হয় না, বুঝলেন। সকালে দিচ্ছি ওষুধ, আবার একদিন পরে বিকালে দিচ্ছি, আবার সকালে দিচ্ছি। কোনো বিএস খেলে ওই উঠে বয়ে থাকে, তো বিএসও তো কোনোদিন আমরা দেখতে পাইনি মাঠক। এর আগে যারা ছিল তারা 2-1 দিন দেখা যেত, কিন্তু এখন কোনো বিএসও আমরা দেখতে পাই না যে কৃষকের আসলে জমি পরিদর্শন দেখতেছে। চলতি মৌসুমেও জেলায় প্রায় 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। জয়পুরহাট জেলায় প্রায় 12 থেকে 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়। এই চাষের পরিমাণ দিন দিন বাড়ছে। যেহেতু স্ট্রবেরি একটি লাভজনক উচ্চমূল্যের ফসল, সেহেতু কৃষক এই ফসলটি চাষে আগ্রহী হচ্ছে। স্ট্রবেরি একটি ফ্রেশ ফ্রুট হিসেবে খাওয়া হয়, কাঁচা অবস্থায় খাওয়া হয়। তাই এটিতে যাতে অতিরিক্ত কীটনাশক না দেয় এবং জৈব উপায়ে এবং নিরাপদভাবে চাষ করে, এই বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদান করতেছি। এটি যাতে ভোক্তার কাছে নিরাপদ হয়, সে বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় মোটিভেশন, ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। স্ট্রবেরি চাষে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন এখানকার কৃষকরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।